আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ভূমিকম্প হবে গান বাজনা মানে বাদ্যযন্ত্র ব্যাপকতা হলে, নর্তকীর নাচ ব্যাপকতা হলে, আর মদ পান সহজ হলে এবং ব্যাপক হলে তখন ভূমিধস হবে, আকৃতি বিকৃত হবে, ভূমিকম্প হবে। আর ভূমিকম্পর নিউজই হয়, ভূমিকম্প সম্পর্কে যে তথ্য ইউটিউবে যাই দেখতেছি নিউজ চ্যানেলে, এই তথ্যই দিচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। তাহলে মাটির নিচে বরফ আছে, বরফের প্লেট আছে, প্লেটে প্লেটে ঘষা খাইলে একটা প্লেটে সহ্য না করে সরে গেলে তারপরে ভূমিকম্প হয়, এটা সবাই বিলিভ করতেছে। কিন্তু এখানকার মুসলমান আমরা কেউ বিলিভ করতেছি না যে বাদ্যযন্ত্র আর নর্তকী বেড়ে গেলে, নেশা বেড়ে গেলে ভূমিকম্প হয়। তাহলে কিন্তু ওই ভূমিকম্প নিউজে মিউজিক থাকতো না। এবং আমি ওই নিউজের নিচে কমেন্টস গুলো চেক করেছি, কারো কোনো আপত্তি নাই যে আপনি যে মিউজিক ব্যাকগ্রাউন্ড দিয়ে যে আপনি নিউজটা চালাচ্ছেন, এইটা তো মিউজিকের কারণে ভূমিকম্প হচ্ছে। কারো কোনো আপত্তি পেলাম না। সে 2022 সালে চিটাগং একটা লেকচারে বলেছি যে আপনার গান বাজনা বাজানোর কারণে ভূমিকম্প আসবে, এই 10 তলা 20 তলা বিল্ডিং টিকবে না। আর কিভাবে টিকবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন মাটি বা পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ও আখরাজাতিল আরদু আথকালাহা, মাটি যখন তার ভারসমূহ নিক্ষেপ করবে বা উৎক্ষেপ করবে বা বের করবে, ওয়াকাল আল ইনসান, মানুষ বলবে মা লাহা, কি হয়েছে, কি হয়েছে বলতে পারবে, বাট কেন হয়েছে ওই দিকে খেয়াল করা উচিত। ওই কেন হয় ভূমিকম্প এটা যদি খেয়াল না করি, তাহলে মাটি যখন সবকিছু বের করে দিবে তার ভারসমূহ, তখন বলতে হবে মা লাহা, কি হয়েছে।